বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত ১২টার পর থেকেই এই মূল্য কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে আগের দামের তুলনায় সব ধরনের জ্বালানি তেলে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ সমন্বয়ের তুলনায় ডিজেলে লিটারে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে পরিবহন খরচ, কৃষি উৎপাদন এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ে নতুন করে চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটা আসলে হচ্ছে বহিরাগত ক্রাইসিস, যেটা আমাদের দেশেও পড়ছে। তো এখন তো জ্বালানির দাম আজকের থেকে বাড়ানো হয়েছে ২০ টাকা বেশি করে, মানে ১৪০ টাকা। তো আশা করি এখন ২-১ দিন তো এরকম সময় লাগতে পারে, এটা আশা করি রিকভার হয়ে যেতে পারে। খোলা বাজারে যে তেলগুলো সিন্ডিকেট ভাবে তারা বিক্রি করতেছে, এই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। যে পাম্পগুলো টোটালি বন্ধ ছিল, তেল দেয়নি, কেননা টোটাল বন্ধ থাকলে তো সরকার ইনভেস্টিগেশন করতে পারবে না, কিন্তু তারা তো তেল পাইছে, তারা বন্ধ রাখছে, এখন দাম বাড়াইছে, তারা তেল বিক্রি করবে। এটা স্বাভাবিক, বাংলাদেশে এগুলো ঘটনা ঘটেই চলেছে অরহ। আর আমাদের ভোগান্তি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে ধুয়ে আসি, স্কুল থেকে কোচিং এ দিতে পারি না, এই লাইনে সিরিয়ালে থাকি। সরকার যদি আরো ধরেন ১৫ দিন বা ২০ দিন আগে থেকে করে দিত, দাম বাড়াতো, তাইলে মনে হয় যে এই সিরিয়ালটা থাকতো না এতদিনে। দাম বাড়াইছে ঠিক আছে, কিন্তু সব পাম্প গুলাতে অ্যাভেলেবেল করে দেখতে হলে আমাদের কষ্টটা কিছু কমে আসুক, এটাই প্রত্যাশা। ভাই ভোগান্তির চরম পর্যায়ে চলে গেছে। অফিস করব না গাড়িতে তেল নিব, আজকে যদি তেল না নেই বাসায় দিতে পারবো না। অফিস রেখে এখানে চলে আসছি তেল নেওয়ার জন্য। সকাল ৭টা থেকে লাইন দিয়েছি, এখন বাজে হচ্ছে ১টা, প্রায় ৭ ঘন্টা মনে হয় এরকম। মনে করার কিছু না, সবকিছুতেই দাম বাড়বে, দেশের অবশ্যই ক্ষতি হবে, কিন্তু এখন বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এটা সরকারকে কিছুটা করতে হবে। আমাদের এটা মেনে নেওয়া ছাড়া আপাতত কোনো উপায় নাই। যতদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে এটা মেনে নেওয়া উচিত। আমরা বিশ্ববাজারের সাথে যেহেতু এটা সামঞ্জস্যপূর্ণ দামের দিকে নেওয়ার চেষ্টা করছি, এটাকে স্বাগত জানাই। প্রথমত আমাদের কয়েকটা সীমাবদ্ধতা আছে। তেলের দাম আমরা চাইলেই কমে রাখতে পারি না। ১ নাম্বার হচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়, আমি বাসায় তেলটা জমা করি, পরে যখন তেলের দাম বেড়ে যাবে তখন আমি এটা কোথাও সেল করব। আরেকটা হচ্ছে যে বিশ্বব্যাংক, IMF তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, যে আমাদের হচ্ছে যে ইকোনমিক সিস্টেমটা সরকার কিভাবে চালাচ্ছে। যদি সরকার হচ্ছে যে এইভাবে ভর্তুকি দিয়ে তেল দিতে থাকে, তখন IMF এর ওই লোনের যে ইয়াগুলো, প্যাকেজগুলো, এগুলো ছাড় হয় না। এখানেও একটা সীমাবদ্ধতা আছে। তো এই বিষয়গুলো চিন্তা করে আগেই তেলের দাম সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত ছিল। আর আশা করি যে এখন এই তেলের দাম বাড়ানোর কারণে আমরা যে এই ১টা-২টা পাম্পে শুধু তেল পাই, যেমন এই পরিবাগ, শাহবাগের তেলের পাম্পে আমরা তেল পাচ্ছি, এটা যেন এখন সকল পাম্পে আমরা তেল পাই। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।